আসসালামু আলাইকুম। বই নিয়ে কথা বলার কিছু বিপজ্জনক দিক আছে, যেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথম বিষয়টি হচ্ছে, দেখুন প্রত্যেক লেখক, প্রত্যেক প্রকাশনার বিভিন্ন আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। তাদের হয়তো কোনো আইডিয়া প্রমোট করার ইচ্ছা থাকতে পারে, কিন্তু আপনি একজন নতুন পাঠক হিসেবে অথবা একজন বই আলোচক হিসেবে সব ক্ষেত্রে কিন্তু সেটা পুরোপুরি জানতে পারেন না। অনেক লম্বা সময় ধরে সেই ধরনের আইডিওলজিক্যাল প্র্যাকটিস এই জিনিসগুলো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি একজন বুক রিভিউয়ার অথবা বুক ক্রিটিকের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই আইডিওলজিক্যাল প্যাটার্নগুলো ডিটেক্ট করা, ধরা এবং সেই বেসিসে আলোচনা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সবসময় সেটা জানা যায় না। অনেকের অনেক ধরনের এজেন্ডা থাকে, তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। তারপরও পুরোপুরি সতর্ক থাকা হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তা আমি মনে করি এটা খুবই রিস্কি একটা বিষয়, এবং এই ঝুঁকি নিয়ে অনেক সময় বই নিয়ে কথা বলতে হয়। হ্যাঁ, অনেকে যখন বই নিয়ে আলোচনা করি এটাও বলেন যে, "অমুকের বই নিয়ে কেন আলোচনা করছো? অমুকের বই নিয়ে কেন করছো না?" এই জিনিসটা একটু বিরক্ত লাগে। সো এটাকে আমি সেকেন্ড তালিকায় রাখবো, অর্থাৎ সেকেন্ড কাতারে রাখবো। তো আমার কাছে মনে হয় কি যে, এই ধরনের কথাবার্তা বলাটা একটু ইম্যাচুরিটির লক্ষণ। কারণ কোনো বই নিয়ে কথা বলা মাত্র এই না যে ওই বইটাকে প্রমোট করা হচ্ছে। প্রত্যেক বই আসলে ডিজার্ভ করে একটা ডায়ালগের মাঝে আসতে। আমি মনে করি যে প্রত্যেক বই নিয়ে কথা বলা উচিত। আমাদের যদি কোনো নেগেটিভ অপিনিয়ন থাকে তাহলে শেয়ার করা উচিত। পজিটিভ যদি কোনো কমেন্ট থাকে তাহলেও সেটা শেয়ার করা উচিত। হ্যাঁ, তৃতীয় যে বিষয়টি উল্লেখ করব সেটা অনেকটা লেখক অথবা প্রকাশনার সাথে আবার যাচ্ছে। সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে তারা যদি ইনসিস্ট করে যে কোনো একটা বই নিয়ে আলোচনা করতে, ওয়েল আমার ক্ষেত্রে আমি যেটা করি যে কখনো কোনো পেমেন্ট নেই না। আমার যদি ভালো লাগে তাহলে পড়ি এবং পড়ে শেয়ার করি। তো বিষয়টি হচ্ছে এরকম হয় যে, আমি যদি অনেস্ট ওপিনিয়ন শেয়ার করি তাহলে সর্ট অফ যেই ধরনের হৃদ্যতা অথবা আন্তরিকতার সাথে শুরুতে কথা বলে পরবর্তী সময়ে সেটা দেখা যায় না। তো এটা খুবই দুঃখজনক। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি যেটা করি, যদি আমার পছন্দ না হয় তাহলে আগে তাদের সাথে শেয়ার করি। এরপরে যদি তারা মনে করে যে না, ইটস ওকে টু টক অ্যাবাউট, তাহলে আমি হয়তো কথা বলি। বাট আদারওয়াইজ আমি আসলে করতে চাই না আরকি। তো এই বিষয়গুলো আমি মনে করি অ্যাজ এ বুক ক্রিটিক অথবা বুক রিভিউয়ার আমাকে একটু বদার করে। আরেকটা বিষয় হচ্ছে যে, অনেকে ভাবে যে হয়তো যে বই নিয়ে কথা বলছে সে বই বিক্রি করছে আরকি। তো এটা অম্লমধুর একটা অভিজ্ঞতা। অনেক সময় এটা অনেকে বলে যে, "আপনি বই বিক্রি করেন নাকি?" ওয়েল, আমি সেটাকে একদমই খারাপ ভাবি না। কিন্তু কথা হচ্ছে, আমি বই বিক্রেতা না আরকি। আমি মনে করি এটা খুবই নোবেল একটা প্রফেশন। কিন্তু এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা এখান থেকে ক্রিয়েট হয়। অনেক ক্ষেত্রে মানুষ এরকম মনে করে যে আপনি হয়তো অনেক কিছু জানেন, অনেক জ্ঞানী। বাট বিষয়টা হচ্ছে যে, একজন বুক রিভিউয়ার একজন পাঠক মাত্র। আমি মনে করি সবার আগে সে পাঠক, এরপরে সে রিভিউয়ার অথবা ক্রিটিক, সেটা আপনারা যাই বলতে চান। তো এই জিনিসগুলো আসলে একটু বিব্রতকর, অনেক ক্ষেত্রে একটু বিপজ্জনক হতে পারে। তবে সবচেয়ে বিপজ্জনক যে বিষয়টা, সেটা হচ্ছে যে বই পড়ার সময় কম পাওয়া। একটা বই নিয়ে যখন কথা বলা হয় অথবা একটা লেখা হয়, তখন অনেক চিন্তা করে লেখা হয় অথবা বলা হয়। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটা খুব বড় চ্যালেঞ্জ একজন বুক রিভিউয়ারের জন্য যে সময়টা ম্যানেজ করা। একজন বুক ক্রিটিকের জন্য যে এত চিন্তা করে একটা স্ট্রাকচারড ওয়েতে লেখা। কারণ একটু ভুল হলে অনেক ক্ষেত্রে একটা ভুল মেসেজ সেটা সম্ভবত পাঠকের কাছে যেতে পারে। একটা বই যেহেতু একজন পাঠকের আ আমি বলব সন্তান, তো সেই সন্তানকে আসলে হতে পারে তা ভালো করে গড়ে তুলতে পারেনি অথবা ভালো করে গড়ে তুলেছে। কিন্তু আমাদের দায়িত্ব যে তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক না করে একটা অথেন্টিক, একটা নির্ভরযোগ্য কমেন্ট করা, মন্তব্য করা, রিভিউ করা অথবা ক্রিটিক করা। সো এই চ্যালেঞ্জগুলোই আমি মনে করি একজন বুক রিভিউয়ার অথবা ক্রিটিককে সবসময় ঝুঁকিপূর্ণ অবস্থানে রাখে। I don't know আপনারা আর কি ফেস করেন? আপনারা চাইলে এই ভিডিওর শেষে আপনারা কমেন্টে বলতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। দোয়া করবেন যেন অনেস্টলি যতটুকু আপনাদের সাথে আমার থট শেয়ার করা সেটা করতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।